আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন, বায়োমেট্রিক আপডেট করতেই হবে। তো কাদের ক্ষেত্রে এই বায়োমেট্রিক আপডেট করতে হবে? অনেকেই দেখছেন ব্যাংকে টাকা ঢুকছে না, অনেকের অনেক রকমের কাজ হচ্ছে না সেই আধার কার্ডের প্রবলেমের কারণে। তাই কিন্তু এখানে আপনাদের দেখতে হবে শুধুমাত্র যে বড়দের বা ছোটদের সেটা নয়, প্রত্যেকেরই কিন্তু এই বায়োমেট্রিক আপডেট প্রয়োজন রয়েছে, বিশেষ করে যাদের বয়স রয়েছে বাচ্চাদের 5 থেকে মনে করুন 15 বছরের মধ্যে। তো তাদের ক্ষেত্রে কিন্তু একদম মানে কি বলবো, ম্যান্ডেটারি রয়েছে, করতেই হবে। না হলে কিন্তু পরবর্তীতে এই যে আমরা দেখছি যে সেন্সাস চলছে বা জনগণনা, সেটার পরে কিন্তু নতুন করে যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে। আর এগুলো যদি আপনাদের আপডেট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কার্ড পেতে প্রবলেম হতে পারে। তাই কিন্তু আপনাদের জন্য আমি আগে থেকেই ভিডিও বানাই যে যার যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু সময় থাকতে আপডেট করে নিন, কারণ পরবর্তীতে এমন কিছু স্টেপ রয়েছে সেগুলো কিন্তু আপনারা পার করতে পারবেন না যদি না এগুলো কমপ্লিট থাকে। শুধুমাত্র বড়দের বলছি না, ছোটদেরও বলছি, বিশেষ করে ছোটদেরই এখানে উল্লেখ করা হয়েছে বেশিরভাগটা। বড়রা হয়তো মোবাইল নাম্বার আপডেট বা অন্য কিছু আপডেট করতে গিয়ে আপনারা হয়তো অনেক সময় বায়োমেট্রিকও আপডেট করিয়ে থাকেন, তো তাদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ 5 থেকে 15। তো সেক্ষেত্রে আমরা দেখব এই যে আধার কার্ড, এই আধার কার্ড কীভাবে, কোথা থেকে কখন আপনাদের আপডেট করতে হবে, কত টাকা লাগবে, কোথায় যেতে হবে, অনলাইনে করতে পারবেন কিনা বা যাবতীয় তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে গুরুত্বপূর্ণ ঘোষণা, আধার বায়োমেট্রিক আপডেট অর্থাৎ এমবিইউ মানে হচ্ছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, যেটা বাচ্চাদের ক্ষেত্রে। আগে বাচ্চাদেরটা বলি, তারপরে বড়দেরটাও বলবো। কি বলছে, যেসব শিশুর বয়স কত 5 বছর বা 15 বছর, অর্থাৎ আমরা ধরে নিই 5 বছর থেকে শুরু করে, কারণ 5 বছরের আগে ব্লু আধার থাকে, তো ব্লু আধারের কোনো রকম বায়োমেট্রিক বাচ্চাদের থাকে না। তো সেক্ষেত্রে যাদের 5 বছরের উপরে, যদি কারো 4 বছর হয়ে থাকে তাহলে আপডেট করার দরকার নেই, কেননা 5 বছর হবে তারপরে সেটা কিন্তু আপডেট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 5 থেকে 15 বছর অবধি যেসব শিশু রয়েছে তাদের কিন্তু অবশ্যই বায়োমেট্রিক আপডেট করাতে হবে। কি বলছে, 5 বা 15 বছর পূর্ণ হয়েছে তাদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট অর্থাৎ এমবিইউ করতে হবে বা করানো বাধ্যতামূলক করা হয়েছে। না হলে কিন্তু পরবর্তীতে দেখবেন আপনাদের নাম এই লিস্ট থেকে বাদ পড়েছে, ওই লিস্ট থেকে বাদ পড়েছে, তখন আপনারা দৌড়াদৌড়ি করবেন, তখন আবার তাড়াহুড়া করে আপডেট করতে যাবেন। তাই আগে থেকে কিন্তু এগুলো করে রাখবেন। কি বলছে, 5 থেকে 15 বয়সীদের জন্য এই বায়োমেট্রিক আপডেট করাতে হবে। বিশেষ করে আমরা যদি আরও একটু ভালো করে দেখি, 15 নয়, মোটামুটি 17 বছর অবধি যারা রয়েছে তারা যদি আপডেট না করে থাকে তারা কিন্তু অবশ্যই আপডেট করিয়ে নেবে। তারপরে এই যে আপডেট, কোনো রকম টাকা লাগবে না। তাহলে আপনাদের আপডেট করাতে কি লাগবে, একটু সময় দিতে হবে নিজেকে, শুধু যে আপনি যেখানে আপডেট করবেন সেখানে যেতে হবে, কোনো রকম টাকা লাগবে না। আমরা দেখছি বায়োমেট্রিক আপডেট বা যে কোনো ডেমোগ্রাফিক্যাল আপডেট, যেগুলোই আপনি মানে আপডেট করাবেন না, কোনো টাকা কিন্তু দিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই 5 থেকে 15 বা আমরা 17 অবধি ধরে নিই, তো ফ্রিটা হয়তো 15 বছর অবধি পাবে। যদি আপনার 17 বা 16 বছর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো যে বায়োমেট্রিক আপডেটের টাকা সেটা দিতে হতে পারে, যেটা 75 রুপিস কিন্তু করা হয়েছে। তো যাই হোক, এখানে বলছে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই যে বায়োমেট্রিক আপডেট বা ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সেটা কিন্তু করা যাবে। অর্থাৎ কোনো রকম আপনাকে কিন্তু টাকা পয়সা দিতে হবে না। কবে পর্যন্ত, 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এটা শুধুমাত্র 5 থেকে 15 বছর। এবার আপনার যদি 28 বছর হয়ে থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট করতে যে টাকা দিতে হয় সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, হলো। তারপরে কি বলছে, আপনার নিকটবর্তী যে মনে করো আধার সেন্টার রয়েছে, আপনার নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে সহজেই আপনারা কিন্তু এই আপডেট সম্পূর্ণ করতে পারবেন। অনেকেই আছেন দেখবেন যে ব্যাংকে কোনো করা হয় বা দেখবেন যে পোস্ট অফিসগুলোতে করা হয়, তো আপনাদের ওখানে যেখানে হয় সেখানে গিয়ে আপনারা কিন্তু এই আপডেটটা করাতে পারবেন। কি বলছে, ইউআইডিএআই এর পরামর্শ, নির্ধারিত সময়ের মধ্যেই বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ করুন যাতে ভবিষ্যতে আধার সংক্রান্ত পরিষেবা পেতে কোনো অসুবিধা না হয়। কেননা আমরা দেখছি আধার কার্ড ছাড়া কোনো কিছুই হয় না, মানে যা কাজই করতে যান আধার কার্ডটা 1 নম্বরেই থাকে। তো সেক্ষেত্রে এটাকে আপ টু ডেট রাখা কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে 30 সেপ্টেম্বর 2026 মধ্যে আপনারা যদি এই আপডেট করান, 5 থেকে 15 বছরের মধ্যে বয়স যাদের রয়েছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে এই আপডেট করা যাবে। কিন্তু বড়দের ক্ষেত্রে ধরুন আপনি অনেক 10 বছর ধরে কোনো আপডেট করেন ডকুমেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট সাথে সাথে বায়োমেট্রিক, আইরিস, এগুলো সমস্ত কিছু কিন্তু আপডেট করাতে পারেন। তাহলে এই আপডেট করাতে যে টাকা রয়েছে 75 টাকা বা কোথাও হয়তো 50 টাকা এখন আর নেই, সেটা
বাড়িয়ে 75 টাকা করা হয়েছে এবং কোথাও কোথাও 100 টাকা এরকম কিন্তু নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যেখানে যত নেওয়া হয় আপনারা শুনে নিয়ে আপনারা কিন্তু আপডেটটা করিয়ে নেবেন, কারণ এই আপডেটটা কিন্তু প্রচুর দরকার রয়েছে। কিছুদিন পরে আপনারা দেখবেন এনপিআরটা শেষ হয়ে গেলে দেখবেন আপনারা সেন্সাস শেষ হয়ে গেলে দেখবেন হয়তো স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার কিন্তু চিন্তাভাবনা করছে, কারণ আমরা দেখছি আমরা যারা ভারতীয় আমাদের কাছে কিন্তু এমন কোনো ডকুমেন্ট নেই যেটাতে আমরা ভারতীয় প্রমাণ করব, কারণ ভোটার কার্ড দিয়ে ভোট দেওয়ার অধিকার, পাসপোর্ট দিয়ে ট্রাভেল করার অধিকার, আধার কার্ড দিয়ে শুধুমাত্র মানে পরিচয়পত্র হচ্ছে, কোনো রকম কিন্তু মানে নাগরিকত্বের প্রমাণ হচ্ছে না। তাহলে একটা কার্ড দরকার রয়েছে, তো সেটাই কিন্তু ভারত সরকার এবার দিতে চলেছে। আপনারা কিছুদিনের মধ্যে সেই আপডেট পাবেন, আমি আপনাদের পরবর্তীতে সেই ইনফরমেশনগুলো দিব ভিডিওর মাধ্যমে। আপনারা কিন্তু আপাতত যেটুকু কাজ, যদি আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থেকে থাকে, শিশু থেকে থাকে 5 থেকে 15 বছরের মধ্যে, তাহলে অবশ্যই তাদের বায়োমেট্রিকটা আপডেট করিয়ে নেবেন। আর আপনিও যদি বা আপনাদের ফ্যামিলি যারা অ্যাডাল্ট রয়েছে তারাও যদি অনেক দিন ধরে কোনো রকম বায়োমেট্রিক আপডেট না করিয়ে থাকে, তাহলে তারাও কিন্তু অবশ্যই মানে মিনিমাম 10 বছর ধরে যদি না করিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একবার বায়োমেট্রিক এবং সাথে ডকুমেন্ট আপডেট কিন্তু করিয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করব। ধন্যবাদ।